হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ফ্রেশ নিউ ব্লগ। তো গাইস তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলো আমি ব্লগ শুরু করেছি। তো আজকে আমি যাচ্ছি, আজকে সানডে আছে। তো আমি আজকে এসেছি আউচা সালারের কাছে। আউচা বলে একটা গ্রাম আছে, তো সেখানে দাদু বাড়ি। তো আমি এখন যাচ্ছি তোমার দাদু বাড়ি চলে এসেছি। তো এখান থেকে যাচ্ছি একটা ঠাকুর মন্দিরে, ক্ষেত্রনাথ না ক্ষেত্রপাল বলছে। তো দেখো আমি মাঠে মাঠে যাচ্ছি, আর দিদিরা সব আছে ওইদিকে। আর আমি খালি একা পিছনটা দাঁড়িয়ে আছি। ওদের গ্রামে নেই, কোনো রাস্তা নেই, তো সেজন্য মাঠে মাঠে যেতে হচ্ছে। আর দিদি মেয়েটা সামনে আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর লাইক করে দিও। তো দেখো এদিকে আলু লাগাবে বলে সব মাঠে চাষ দেওয়া হয়ে গেছে। আর এদিকটা দিয়ে ধান উঠে গেছে অনেক দিন আগেই। আর ওইদিকে বেগুন লাগানো হয়েছে, দেখো বেগুন চাষ করছে ওদিকে। তো চলো আরও অনেক কিছু দেখাতে থাকি, তোমার দেখতে থাকো ভিডিওটা। তো চলো 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 চলো। তো আমরা ওইটা দিয়ে আসলাম, ওই টাওয়ারের পাশটা দিয়ে এসে এদিকটা দিয়ে এসে তারপরে এদিকটা দিয়ে যাচ্ছি। তো চলো তো এখন মনে হচ্ছে একটা মেন রাস্তা, মানে গ্রামের রাস্তার মধ্যে উঠছি, মনে হচ্ছে গ্রাম পড়ছে এটা। দেখি আমি অ্যাকচুয়ালি আজকে ফার্স্ট টাইম এসেছি, তো এতটা কিছু জানি না। তো সেই জন্য যতটা দেখাবো ততটা তোমার দেখো, যতটা জানি ততটা তোমাকে বলবো। তো চলো। তো পাশে গ্রামে চলে এসেছি, মাঠটা পার করার পরে দিনে কি মাখালতুর গ্রাম। তো আওতা থেকে মাখালতুর মাঠটার ডিস্টেন্স। তো এখন যাব, এটা হচ্ছে 3 রাস্তা মোড়, এটা দিয়ে বাঁদিকে ভেঙে যেতে হবে। তো চলো যাই। তো এটা 3 রাস্তার মোড়, দেখো এটা। তো মন্দিরটা নাকি এটা দিয়ে সোজা যেতে হবে, সামনেই। তো চলো চলে এসেছি, দেখো মন্দির চলে এসেছি। তো অতটা বড় না, ছোট মধ্যে মন্দিরটা। তো এটা হচ্ছে নতুন করে, আর এটা পুরনো মন্দির, এটাও পুরনো মন্দির। দেখো ক্ষেত্রনাথ মন্দির। তার মধ্যে মন্দিরটা বন্ধ আছে, খোলা নেই। এটা কাজ চলছে। এটাও মনে হয় মন্দিরই হবে, কিংবা এটা বাড়ি আছে পিছনটাতে। তো যাই হোক চলো, সেরকম কিছু দেখিনি, জাস্ট বাইরে দিকে দেখলাম। তো এবার যাবো বাড়ির দিকে ঘুরে। তো চলো যাই বাড়ির দিকে। এলাম মাঠ দিয়ে, তো এখন যাবো গ্রামের ভিতর দিয়ে। তো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি এটা কোনো পুজো না, এটা একটা বিয়ে বাড়ি প্যান্ডেল হচ্ছে। তো বিয়ের জন্য কোনো পুজো উপলক্ষে না প্যান্ডেলটা। তো চলো যাওয়া যাক, ভিতর দিয়ে যাই, গ্রামের ভিতর দিয়ে। এই বাড়িতে বোধহয় বিয়ে হবে, সেই জন্য আমরা বিয়ে বাড়িতে আসিনি, আমরা দাদু বাড়িতে ঘুরতে এসেছি। তো চলো যাওয়া যাক। যাই হোক, যারই বিয়ে করেছে ডেকোরেশন ভালো করেছে। ওটা মনে হয় ছেলের বাড়ি, এটা মনে হয় মেয়ে বাড়ি, বুঝছি। এটা মনে হয় ছেলের বাড়ি, ওটা মনে হয় মেয়ের বাড়ি। এটা যাই হোক বিয়ে হচ্ছে, এটা প্যান্ডেল করেছে। ফাইনালি লুকটা দেখো, ভালোই প্যান্ডেল করেছে। ছবি তো করিস এরকম, মোর বিয়েটা করবে, মো এরকম প্যান্ডেল একটা করবি তো। আমাকে করতে হবে। এটা কি খাওয়া দাওয়া? না না, এখানে ড্যান্স হবে, ঠাকুরতলা ড্যান্স একাডেমি। এখানে ঠাকুরতলা একটা। তো গাইস দেখো, রাস্তার মধ্যে একটা স্কুল দেখতে পেয়েছি, আউচা মাখালতো প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা দেখো, প্রাথমিক স্কুলটা, হাই স্কুল না। তো এখনও যেতে হবে। তো মাঠ দিয়ে এলাম, তো খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, তো অনেকটা টাইম লাগছে যেতে। এটা একটা শনি মন্দির, এখানে আমরা নেমেছিলাম, এখান থেকে টোটো করে গেছিলাম। তো এখানে আমরা নেমেছিলাম, টোটো করে এসেছি। যখন আমরা ফার্স্ট টাইম আসলাম, তো তখন এখানে টোটোতে নামিয়ে দিয়েছিল। তো তারপর এখান থেকে হাঁটতে গেছিলাম। এটা হচ্ছে শনি মন্দির। তো আমরা এটা দিয়ে গেছিলাম বাড়ি। তো চলো গাইস, বেগুনে ভুঁই দেখতে যাবো। দাদুদের বেগুনে ভুঁই আছে, বেগুনে ভুঁই দেখতে যাবো। যাবে নাকি? চলো চলো বেগুনে ভুঁই দেখে আসি। তো চলো সবাই মিলে বলছে বাড়ি গিয়ে কি করবো, বেগুনে ভুঁই দেখতে যাবো। যাওয়া যাক বেগুনে ভুঁই দেখতে। চলো মাঠে যাচ্ছি, দেখো মাঠে মাঠে বেগুনের ভুঁই দেখতে। তো চলো। আর গাছটা দেখো, বহু পুরোনো গাছ মনে হচ্ছে।
তো দুটো গাছ আছে, একটা সামনেটা দেখছি ওটা আম গাছ আর এটা বট গাছ। তো চলো রাস্তায় দেখো, চলো চলো পাতা পাচ্ছ কেন? হ্যাঁ নোংরা আছে বলছো তো। তো গাইস দুঃখ বিষয়, রাস্তা নোংরা আছে তো সেজন্য যেতে পারলাম না। পিমড়েও আছে, পিমড়ে আছে দেখিস। তো রাস্তা খারাপ তো সেজন্য যাওয়া যাবে না, দেখি আর কোনো রাস্তা আছে নাকি যাওয়ার মতো। চলো দেখা যাক। ভুঁজে যেতে আরেকটা স্কুল দেখতে পেয়েছি তোমার, আউচা মাকালতোর নেতাজি হাই স্কুল। এটা হচ্ছে আগে তো দেখলাম ওটা প্রাথমিক, এটা হাই স্কুল। তো চলো এখন আমরা অন্য সাইড দিয়ে যাচ্ছি, ওই রাস্তাটা খারাপ বললে অন্য সাইড দিয়ে যাচ্ছি। তো অন্য সাইড দিয়ে যেতে তোমার এটা দেখতে পেলাম হাই স্কুলটা। তো চলো এবার যাবো বেগুনে ভুঁই দেখতে। স্কুলটা অনেকটাই বড়। তো স্কুলের পাশেই আবার একটা বড় পুকুর আছে, পুকুর বলতে এদিকে বলে এটা দিঘি বলে। তো চলো দেখানো যাক। এই দিকটা দেখো পুরো মাঠ একদম। এইদিকে বড় দিঘি আছে, দেখো কতটা বড়, অনেকটাই বড়। তো সামনে যেটা ছিলাম ওটাও একটা বড় দিঘি ছিল, তো তারপরে এটাও আছে আর স্কুলটা ওইদিকে আছে। তো চলো যাওয়া যাক এখন। তো চলো যাওয়া যাক এখন বেগুনের ভুঁই দেখতে। চলো তো গাইস এখন যেতে যেতে আবার পেয়ে গেছি তোমার আউচা উপস্বাস্থ্য কেন্দ্র। তো তোমাদেরকে তিনটে জিনিস দেখেছিলাম, প্রাথমিক স্কুল, হাই স্কুল আর উপস্বাস্থ্য কেন্দ্র। এখনও বেগুনের জমি আসতে দেরি আছে। তো মাঝ মাঠে এইদিকে নাকি বলছে একটা জঙ্গল আছে সামনে, জঙ্গলের সামনে নাকি বেগুনের জমি আছে। তো চলো যাওয়া যাক বেগুনের জমিতে, দেখা যাক কত বেগুন হয়েছে। আর এটা নাকি গোসাই ঠাকুরের মন্দির, গোসাইতলা, হ্যাঁ সরি গোসাইতলা। বট গাছ আছে একটা, দেখো কিছু পুজো আছে হয়তো সেই জন্য। আর বেগুনের জমি আছে নাকি বলছে, ওই যে বনটা দেখতে পাচ্ছ ওই বনটার সামনে নাকি একটা বলছে বেগুনের জমি আছে। তো দেখা যাক কত বেগুন হয়েছে, আর দেখাবো তোমাদেরকে বেগুনের জমি কীরকমভাবে হয় না হয় সেটা। তো চলো দেখা যাক। তো গাইস এখন যাচ্ছি জমি দিয়ে। তো দেখো এগুলো সব আলু লাগিয়েছে, এগুলো আলু লাগানো হচ্ছে। দেখো এদিকে এটা আলুর জমি, দেখো আলুর জমি। তোর নাম কি? দেখো আলুর জমি আর বেগুনের জমি এখন আমার দেখতে পারি নাই। তো ওইদিকে বলছে কোথায় আছে, এবার এটা বেগুনের জমি না এদিকে জমি দেখুন। জিজ্ঞেস করলাম ওদিকে দাদা কাজ করছে ওকে, তো বললো নাকি ওখানে না, তো এদিকে একটা পুকুর আছে এদিকে। তো দেখা যাক ফাইনালি পাবো নাকি বেগুনের জমি খুঁজে। চলো দেখা যাক। তো গাইস দেখো এখন এদিকে একটা জমি আছে, তো এগুলো ধান কেটে দিয়েছে। দেখো এগুলো ধান কাটা হয়ে গেছে। এই জমিতে মনে হয় আলু লাগাবে, কিংবা আলু কিংবা তিল সেরকম। তো এখনও পর্যন্ত আমরা কনফিউজড আছি যে আমাদের বেগুনের জমি কোথায় আছে। তো চলো দেখা যাক বেগুন বেগুন আদৌ কি খুঁজে পাবো, কতজন লেগেছে দেখো। তো এখনও পর্যন্ত বের করতে পারিনি, বেগুনের জমি গাছে যেতেও পারিনি। যাওয়া যাক চলো এখন। পড়ে যাবি চলো। তো গাইস দেখো ধান, দেখো এই ধান পার করে যেতে হচ্ছে বেগুনের জমির কাছে। সত্যি গাইস কি কষ্টে, দেখো বেগুনের জমি আছে খুঁজে বের করবি। দেখো আর বাচ্চাটাকে দেখো পিঠে নিয়ে নিয়েছে, আমরা এই ধান মারি মারি যাচ্ছি। চলো তো গাইস দেখো বনটার কাছে চলে এসেছি। তো এদিকে নাকি একটা রাস্তা আছে বলছে পুরো যাওয়ার মতো। তো দেখা যাক, চলো যাওয়া যাক আর দেখা যাক কোথায় বেগুনের জমি আছে। সত্যি বেগুনের জমি তো খুঁজে বার করতেই হবে আজকে। চলো চলো। তো গাইস দেখো এখন মধ্যে আবার যেতে পারি নাই, আবার সবাই জুতোগুলো হাতে নিয়ে নিয়েছে। ওইদিকে দেখো একদম কাঁধে তুলে নিয়েছে জুতো, একদম হাতে নিয়েছে। এখন মধ্যে আমারটা আছে কোনো জুতো পায়ে, দেখা যাক কি হয়। চ চ পেছনে লোক আছে, চ চ চ চলো যাওয়া যাক। এবার কাছাকাছি চলে এসেছি, দেখা যাক
তো ভাই গাইস চলে এসেছি বেগুন জমিতে। দেখো বেগুন জমি, বিখ্যাত বেগুন জমি। এই জমিটা দেখার জন্য এত কষ্ট করে আসছিল আমাদেরকে, আমি ভাবিও নি যে এরকম জমি। দেখো সেরকমভাবে গাছ বড় হয়নি কিছু না, বেগুন জমি মাঝখানের মধ্যে এখানে লঙ্কা গাছও আছে। দেখো এটা লঙ্কা গাছ। দেখো বেগুন জমি, বেশি বড় বড় বেগুন হয়নি, ছোট ছোট বেগুন হয়েছে। দেখো তো গাইস দেখো এরা বেছে বেছে কীভাবে বেগুনগুলো তুলছে। তো গাছে যাই আছে সেগুলোকে তুলছে। তো এদিকে লঙ্কা গাছও আছে। আর ওই জমিটা বেগুনটা বেগুনগুলো লাগানো আছে, কিন্তু যেভাবে লাগানো আছে গাছ সেভাবে বেগুন হয়নি গাছে। আর এইদিকে দেখো তোমার ধান কেটে ঢিপ দেওয়া হচ্ছে এদিকে। আর এই জমিটা ফাঁকা আছে, এদিকে ধানগুলো কেমন শুয়ে গেছে দেখো। আর এই পাশের জমিটাতে আলু লাগানো আছে, এই পাশেরটা তার পাশেটা আলু লাগানো আছে। দেখো আর ওরা কীভাবে বেগুনগুলো তুলছে দেখো, খুঁজে 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 বেগুন তুলছে। আমি আলের মাথায় দাঁড়িয়ে আছি, আবার ঢুকলাম বেগুনের ভেতরে। দেখাই তোমাদেরকে বেগুন গাছটা যেভাবে লাগানো হয়েছে গাছ সেভাবে বেগুন দেয়নি। তো জল নেই হয়তো সেই জন্য, আর তোমার শিশিরটা কম পড়ছে এদিকে। এদিকে বলতে এখন তো কুয়াশা নেই সেরকম, কুয়াশা হলে নাকি বলছে ভালো ভালো বেগুন হয়। তো দেখো কীভাবে তুলছে ওরা। দেখো বেগুনের ঘরে ঢুকেছি, বেগুন তুলবো। এই ভিতরে একটা বেগুন ঢুকে আছে, তুলবো। এই দেখো বেগুন, বেগুনের সাইজ দেখো কীরকম। বেগুন তুলেছি, দেখি আর কোথায় বড় বেগুন আছে, সবই ছোট ছোট বেগুন, তো বড় বেগুন নাই এদিকে। দেখো ওরা বেগুন তুলেছে, কত বেগুন, এক ব্যাগ বেগুন তোলা হয়ে গেছে। দেখো লুকিয়ে বেগুনটা তুলেছে, কত বেগুন তুলেছে। আর লঙ্কাও তুলেছে এদিকে, লঙ্কাগুলো হাতে আছে। তো চলো আমরা তাড়াতাড়ি পালিয়ে যাবো এখান থেকে। তো মাটামাটি পালিয়ে যাবো, একদম সোজা বাড়ি গিয়ে ভিডিওটা করবো। চলো তো গাইস দেখো আমাদের বেগুন তোলা হয়ে গেছে। কীভাবে সব বেগুন ঝোলা নিয়ে যেতে পারছে না, তাকে এতটাই বেগুন দিয়েছে। এ ওর হাতে দিচ্ছে, ও ওর হাতে দিচ্ছে, এখন এই করছে। তো দেখো তো চলো যাওয়া যাক এখন, চলো যাওয়া যাক। এ চ চ দাদি চ দাদি চ। এ মো কি হচ্ছে এটা, চলো। তো ফাইনালি গাইস দেখো, তো সেই বোনটার কাছে আসতে পেরেছি। তো এবার যাবো মেন রাস্তায় উঠবো। তো মাঠ থেকে হয়ে গেল বেগুন নিয়ে আসা, তো মেন রাস্তায় উঠে যাবো সোজা বাড়ি। আর প্রচণ্ড গরমও করছে, তো চলো যাওয়া যাক বাড়ি। রাস্তায় যদি দোকান পাই তো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেবো। তো চলো যাওয়া যাক, এখন রাস্তাতে উঠেছি মেন রাস্তাতে। তো এটা দিয়ে যাবো সোজা সামনে, সেই ফার্স্টে যেটা দিয়ে এসেছিলাম তোমার বলছিল গুয়া আছে, তো ওটারই সাইড দিয়ে একটা রাস্তা আছে, তো সেই সাইডের রাস্তাটা দিয়ে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি গাইস আমি বাড়ি চলে এসেছি। তো রাত হয়ে গেছে বাড়ি আসতে অনেকটাই, তো সেই জন্য আর বাড়িতে ঢুকে ভিডিওটা করিনি। তো ওখানে যাওয়ার পর করিনি, যা করেছি বাইরে, তো যাক ভিডিও একটা করেছি। তো ওটা এবার চলো বাড়ি এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়েছি, তো আমার ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি। তো এবার এডিটিং করি, তারপরে এবার ভিডিওটা আপলোড করতে হবে। তো চলো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই, লাভ ইউ, সুস্থ থাকো, ভালো থাকো। আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।